নমস্কার সকলকে। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ছায়া প্রকাশনের ভারতীয় সংবিধান ও রাজনীতি চ্যালেঞ্জারের নতুন বইটি নিয়ে। এবং এটাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে কিছু প্রশ্ন তো অবশ্যই আছে, যে এটা পুনর্মুদ্রণ না নিউ এডিশন, এটার দাম কীরকম করা হয়েছে এবং আগের থেকে কীরকম চেঞ্জেস হয়েছে বা হয়েছে কি না আদৌ। তো এই যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দিতে পারো। আমি বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই নিয়ে বুক রিভিউ করি এবং আমার যে কোনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমি ভালো ভিডিও করার চেষ্টা করি। এবং একই সাথে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে যদি অল করে দাও, আমি যখনই কোনো ভিডিও বা রিভিউ করব তোমরা জানতে পারবে, নোটিফিকেশান পেয়ে যাবে। এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা দেখছো ছায়া প্রকাশনীর নতুন ভারতের সংবিধান ও রাজনীতি চ্যালেঞ্জার। তো এরকম বইটার সাইজ হয়েছে, তো সাইজ থেকেই বুঝতে পারছো যে আগে যে তোমাদের কাছে থেকে থাকে তার থেকে কিন্তু এটা মোটা হয়েছে আগের থেকে। আমি টোটাল পেজ কাউন্টটা দেখাবো, আর কভার থেকেও কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন তোমরা এখানে খেয়াল করলে বুঝতে পারবে যে নতুন যেগুলো তোমার অ্যাক্ট হলো, মানে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টকে চেঞ্জ করে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য সংহিতা, সেইগুলো কেন কভারে আছে নিশ্চয়ই তার কিছু কারণ আছে, সেগুলো দেখাবো। এবং দেখতে পাচ্ছ 10টা সেকশন, 48টা চ্যাপ্টার্স এবং 4000-এর উপর এমসিকিউ আছে বলা হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে দাম প্রসঙ্গে কথা বলে নিই, তারপর বাকি বিষয়গুলো এক এক করে আসছে। আর এই বিষয়টা কি, এটা আমি আসছি একটু পরে। তো এখানে আমরা দেখলে বুঝতে পারছি এটা কিন্তু হচ্ছে সংশোধিত ও পরিবর্ধিত চতুর্থ সংস্করণ। এটা কিন্তু পুনর্মুদ্রণ নয়, এটা এডিশন। ঠিক আছে, মার্চ 2024 দেখতে পাচ্ছ। আর দাম করা হয়েছে 550। আগেরবারের মনে হয় 525 ছিল, 25 টাকা দাম বাড়ানো হয়েছে, 550 করা হয়েছে। তো তোমরা যারা এই বইটা সংগ্রহ করতে চাও তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারো। আর যদি মনে করো আমি যেখান থেকে বইটা নিয়ে এসেছি, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার, স্টল নম্বর 51, এটা কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারের গায়ে তারকদার দোকান, তাহলে সেখানে তোমাদের বইটা পড়ছে 385। এই যে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, উপরে ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এই সংস্করণ বা এডিশনে কিন্তু বেশ কিছু বিষয় চেঞ্জ হয়েছে, সেটা এই একটা পেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এবং সেই বিষয়গুলো আমি তোমাদের ভালো করে দেখাবো। তার আগে কন্টেন্টে যাওয়ার আগে কয়েকটা বিষয় আরও বলে দিই, যে বাংলা ভার্সানে সংবিধানের জন্যে এটাই কিন্তু সব থেকে ভালো বই। এটা রাজীব শ্রাবণ এর সঙ্গে যুক্ত আছেন। তোমরা অনেকে বলো রাজীব শ্রাবণের বইটা ভালো না ছায়া প্রকাশনের বইটা ভালো, তো একই বই, একটাই বই আর কি, রাজীব শ্রাবণ যুক্ত রয়েছেন। আপডেটেড অ্যান্ড রিভাইজ লেখাই রয়েছে এখানে। তো এটা কিন্তু বাংলা ভার্সানে সংবিধানের জন্য সব থেকে ভালো বই। কিন্তু অবশ্যই সাইজটা দেখতে পাচ্ছ, তো মানে বিগিনার হিসাবে তুমি এই বই থেকে শুরু করো, তোমার অনেকটা সময় লাগতে পারে। তো কিছু অল্টারনেটিভ বই এই প্রসঙ্গে রয়েছে, এবং তোমরা যদি চাও আমি সেগুলো তোমাদের পরবর্তী কোনো ভিডিও দেখাতে পারি সেই বিষয়ে। আর ইংলিশ ভার্সানের ক্ষেত্রে তোমরা যারা চাইছো, তোমরা জানো যে অলরেডি ইংলিশ ভার্সানের ক্ষেত্রে মেঘরা হিলের লক্ষ্মীকান্ত, যার 7th এডিশন সম্ভবত এখন চলছে, সেটাই কিন্তু এর কাছাকাছি, মানে ইংলিশ ভার্সান সব থেকে ভালো বই। কিন্তু সেটা খুব বাল্কে একটা বই। তো পাতলা বই বা যে কোনো জিকে বই থেকে তোমরা পড়ে নিতে পারো বিষয়গুলো, তারপর এরকম টেক্সট বই আসাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এবার পার্টিকুলারলি এই বইটাই কেন বেশি ভালো, শুধুমাত্র ভলিউমের জন্য নয়, ভালো এই কারণে প্রেজেন্টেশন। তোমাদের আমি দেখাবো, তোমাদের যাদের কাছে এর আগের কোনো এডিশন আছে তোমরা ইতিমধ্যেই জানো যে এই প্রেজেন্টেশনগুলো যেভাবে ভাগ করা আছে, ইনডেপথ ফ্যাক্টস এইভাবে বিভিন্ন বিষয় হিসেবে দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, ছক রয়েছে, প্রথমে শুরুতে মাইন্ড ম্যাপস আছে দেখাবো, এবং সব থেকে ভালো ব্যাপার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আছে, এবং বিভিন্ন সেকশনের পরে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন আলাদা করে আছে, আমি দেখাচ্ছি কন্টেন্টে। এই বিষয়গুলোই কিন্তু এই বইকে ভালো করে দেয়। এবং প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে আমি তোমাকে দেখাবো, সেখানেও কিন্তু আমরা দেখব যে লেটেস্ট প্রশ্নগুলোও কিন্তু আছে। পুরনো প্রশ্ন আছে এসএসসির আর ডাব্লিউবিসিএসের, আবার লেটেস্ট এসএসসি 2023, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 অব্দি প্রশ্নও কিন্তু আমি দেখেছি, প্রিলিমস মেন্স মিলিয়ে আর কি, সেরকম প্রশ্নও কিন্তু আছে। আর ডাব্লিউবিসিএস যেটা হলো 2023-এর, সেটার প্রশ্ন কিন্তু শেষে আছে, কন্টেন্টে দেখাচ্ছি। তো এখানে একটা ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, কোন কোন পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ এখানে, ইউপিএসসি আইএএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস প্রিলিমস, ডাব্লিউবিসিএস মেন্স অ্যান্ড সিজিএল টিয়ার 1। ঠিক আছে, বিভিন্ন বছর 2014 থেকে 2023 অবধি মার্কস কীরকম এসেছে সেই পার্সেন্টেজ হিসাবে দেওয়া রয়েছে, সেটা এখানেও এক্সাম ওয়াইজ গ্রাফিক্যাল অ্যানালিসিসভাবে দেওয়া রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কন্টেন্টে।
কন্টেন্ট এখান থেকে শুরু হচ্ছে। তো প্রথমেই রয়েছে সূচিপত্রের 1 থেকে 16 অবধি মাইন্ড ম্যাপস। কী কী বিষয়ের উপর মাইন্ড ম্যাপস রয়েছে দেখতে পাচ্ছি? 15 ধরনের শাসন ব্যবস্থা, ভারতের সংবিধান রচনার প্রেক্ষাপট, এরকম বিভিন্ন বিষয়, 0 FIR। তো এই মাইন্ড ম্যাপসগুলো তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে। আর এখান থেকে শুরু হচ্ছে মেন কন্টেন্ট, অনেকটা বড় কন্টেন্ট। তো আমি তোমাদের তাড়াতাড়ি দেখাবো, তোমরা যারা চাইছো ভালো করে দেখতে ভিডিওটা পজ করে দেখতে পারো, আমার ভিডিও কোয়ালিটি খুব ভালো থাকে। সংবিধানের কাঠামো 1 নম্বর, ভারতের সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও গণপরিষদ। তার মধ্যে কী কী পোর্শন রয়েছে বা সাব টপিক রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে পেজ মার্ক উল্লেখ করা আছে, মানে তুমি ডিরেক্ট সেই পেজে চলে যেতে পারবে, ভালোভাবে দেওয়া রয়েছে। এবং এটা হয়ে যাওয়ার পর প্র্যাকটিস কোয়েশ্চেন্স, যেগুলো আনসারকে দেওয়া রয়েছে, মানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনের কথা যেটা বলছিলাম সেটা। তারপর কিন্তু এর মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স নেই। প্রিভিয়াস ইয়ার্স কোথায় আছে সেই প্রসঙ্গে আসছে, দেখতেই পাবে। ভারতের সংবিধানের উৎস, প্রধান বৈশিষ্ট্য, আবার একই রকমভাবে মানে প্র্যাকটিস কোয়েশ্চেন্স। ভারতের সংবিধানের প্রস্তাবনা, প্র্যাকটিস কোয়েশ্চেন এইভাবে রয়েছে। ভারতীয় ইউনিয়ন ও তার অঙ্গরাজ্যের পুনর্গঠন, তো এখান থেকে অ্যাকচুয়ালি আর্টিকেল শুরু হচ্ছে, এটা কন্টিনিউ হয়েছে এখানে, ঠিক আছে। তারপর ভারতের নাগরিকতা ও সংশ্লিষ্ট আইন, এখানে খেয়াল রাখবে এটা কিন্তু তোমার সেকশন এ চলছে, ঠিক আছে। এরকম বিভিন্ন সেকশনে ভাগ করা আছে, আমরা এখানটা কভারে উল্লেখ ছিল, 10টা সেকশন রয়েছে। তো নাগরিকতা ও সংশ্লিষ্ট আইন, তারপর মৌলিক অধিকার, তারপর এখানে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, মৌলিক কর্তব্য, ভারতের সংবিধানের মৌলিক কাঠামো, সংবিধান সংশোধন, ঠিক আছে। আর 11 নম্বর সেকশন, এটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে ভারতের সংবিধানের সমীক্ষা। এরপর দেখো প্রত্যেকটা যেরকম প্র্যাকটিস কোশ্চেন, সেটার সাথে আরেকটা অ্যাড হয়েছে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। এখানে অ্যাকচুয়ালি এই পুরোটা হয়ে যাওয়ার পর এই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্সগুলো রয়েছে, যেমনটা বললাম এসএসসি WBCS মেইনলি দেখেছি, লেটেস্ট কোশ্চেন সমেত দেখেছি, অনেকটা রয়েছে। আবার শুরু হচ্ছে এখান থেকে সেকশন বি, ভারতের কেন্দ্রীয় শাসনতন্ত্র, তার মধ্যে কী কী আছে? সংসদ, পার্লামেন্ট, ঠিক আছে, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, এইভাবে। তোমরা ভিডিওটা থামিয়ে কিন্তু এগুলো পড়তে পারো চাইলে, ঠিক আছে। প্রত্যেকটার পাশে পেজ মার্ক উল্লেখ করা আছে, এটা খুব ভালো বিষয়। এটা হয়ে যাবে প্র্যাকটিস কোশ্চেন্স। তা ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, এই উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমি দেখলাম তাদের ছবিও দেওয়া রয়েছে আর কি। তারপর কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ, ক্যাবিনেট কমিটি ও সংসদীয় কমিটি, পার্লামেন্টারি গ্রুপ ও পার্লামেন্টারি ফোরাম, এটা কমপ্লিট হয়ে যাচ্ছে সেকশন বি। তারপর কিন্তু দেখো এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার একই রকমভাবে আছে, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের শেষে কিন্তু এরকম স্ক্যানার আছে 10 বার। তারপর সেকশন সি, ভারতের অঙ্গরাজ্যের শাসনতন্ত্র, মানে তোমার কেন্দ্রের হয়ে গেল, এবং অঙ্গরাজ্যগুলো রাজ্যপাল, তারপর মুখ্যমন্ত্রী, অঙ্গরাজ্যের মন্ত্রিপরিষদ, অঙ্গরাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভা, বিধান পরিষদ যেখানে যেখানে আছে। তারপর এখানে একই রকমভাবে স্ক্যানার, আর বাকি তো প্রত্যেকটা শেষে প্র্যাকটিস কোশ্চেন আছেই। ডি থেকে শুরু হচ্ছে ভারতের বিচার ব্যবস্থা, দ্য সুপ্রিম কোর্ট, তারপর হাইকোর্ট, নিম্ন আদালত সমূহ, বিচার বিভাগীয় পর্যালোচনা ও বিচার বিভাগীয় সক্রিয়তা, তারপর ট্রাইব্যুনাল, তারপর এখানে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। সেকশন নিতে হচ্ছে ভারতের শাসনতান্ত্রিক ব্যবস্থা, তার মধ্যে সাংবিধানিক সংসদীয় ব্যবস্থা, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্রীয় রাজ্য সম্পর্ক, আন্তঃরাজ্য সম্পর্ক, গভর্নেন্স ও ই গভর্নেন্স, জরুরি অবস্থা, এবং তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। এখান থেকে সেকশন এফ, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, তার মধ্যে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি মোস্টলি থাকছে। তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করবে আগামী সময়ে বা সেই নিয়ে পড়াশোনা বা বই চাইছে ইতিমধ্যে, তারা কিন্তু যে কোনো জায়গা থেকে যেখানে পলিটি রয়েছে জিকেবেও হতে পারে, এই পোর্শন কিন্তু ভালো করে দেখে নেবে, পঞ্চায়েত ব্যবস্থা ইত্যাদি। যদিও ডেডিকেটেড বইয়ের ভিডিও আমি ইতিমধ্যে করব, সেখানে দেখতে পাবে। তারপর পৌর শাসন স্বায়ত্তশাসন ব্যবস্থা,
এবং সেটা হয়ে যাওয়ার পর একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। সেকশন জি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল ও বিশেষ অঞ্চল সমূহ, তপশিলি জাতি ও উপজাতি এলাকা, ঠিক আছে। তারপর কয়েকটি রাজ্যের জন্য বিশেষ সাংবিধানিক ব্যবস্থা, তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। আর এইচে হচ্ছে সাংবিধানিক ও সংবিধান বহির্ভূত ব্যবস্থা, তার মধ্যে সাংবিধানিক সংস্থাসমূহ, বেশ কিছু সংস্থা দেখতে পাচ্ছ। তারপর সংবিধান বহির্ভূত সংস্থাসমূহ, তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। সেকশন আই হচ্ছে অন্যান্য সাংবিধানিক, মানে এটা 9 নম্বর চলছে, অন্যান্য সাংবিধানিক বিধি ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থা, তার মধ্যে ভারতের সরকারি ভাষাসমূহ, নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা, স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারতের রাজনৈতিক দল, ভারতীয় রাজনীতিতে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আর এখানে দেখো এবার কিন্তু যেটা কভারে ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাম্প্রতিককালে চর্চিত কিছু গুরুত্বপূর্ণ আইন, অর্থাৎ ওই 2-3টে তো আছে, তারপর আরও বিভিন্ন আইন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং যদি উপর থেকেও দেখায় এই পুরোটা কিন্তু এই জিনিস নিয়ে আর কি, ঠিক আছে। মানে বিভিন্ন আইনের মধ্যে আছে এবং বেশ ভালোভাবে দেওয়া রয়েছে, এবং সবথেকে ভালো করে সব বাংলাতে দেওয়া রয়েছে। মানে এমন না যে এই অ্যাকচুয়াল আইনগুলোতে ইংরেজিতে হয়, বাংলাতেই ভালো করে দেওয়া রয়েছে, আমি দেখাবো একটু পরে। এবং সেটার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস কোশ্চেন্স থাকছে। তারপর ভারতের লোকনীতি ও অধিকার সমূহ, ভারতের পররাষ্ট্রনীতি, জাতীয় সংহতি এবং জাতীয় সংহতি পরিষদ এবং বিবিধ গুরুত্বপূর্ণ বিষয়। তারপর প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। আর এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, দেখতেই পাচ্ছ। WBCS প্রিলিমস 2023 কিন্তু উল্লেখ করা আছে, WBCS মেন্স 2014 থেকে 2022 এবং IAS প্রিলিমিনারি প্রশ্ন 14 থেকে 22, এগুলো কিন্তু রয়েছে। চলো, এই ছিল আমাদের এন্টায়ার কন্টেন্ট। আশা করি তোমরা ভালো করে দেখতে পেয়েছো। এবার যে মাইন্ড ম্যাপের কথা উল্লেখ আছে এখানে কভারে, মাইন্ড ম্যাপস এখান থেকে শুরু হলো। এটা মাইন্ড ম্যাপ 1, 15 ধরনের শাসন ব্যবস্থা। তো আমি জাস্ট এগুলো ওপর দেখাচ্ছি, তোমাদের একটা ধারণা হবে যে কী সুন্দরভাবে এগুলো রয়েছে। এবং ভালো কথা, প্রথমে উল্লেখ করা হয়নি, পেজ কোয়ালিটি কিন্তু আগের বারের তুলনায় একটু বেটার। মাইন্ড ম্যাপের ক্ষেত্রেও তাই, ভেতরের পেজগুলোর ক্ষেত্রেও তাই, ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি, এরকম বিভিন্ন বিষয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলা, PIL, সুপ্রিম কোর্টের কার্যাবলী, 0 আওয়ার দিয়ে এটা শেষ হচ্ছে এখানে। আর এখান থেকে সেকশন 1 শুরু। এবার আমরা দেখে নিচ্ছি প্রেজেন্টেশন কীরকম এই বইয়ের ক্ষেত্রেও, এবং যারা প্রথমবার এই বই দেখছো আর কি, তাদের জন্য, সকলের জন্যে। তো ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও গণপরিষদ, ঠিক আছে। দেখো প্রেজেন্টেশনটা কি সুন্দরভাবে দেওয়া রয়েছে, দেখতেও ভালো লাগছে। সংবিধানের ক্রমবিকাশ, তারপর বিভিন্ন যে আইনগুলো রয়েছে, মানে একদম শুরু থেকে কোম্পানি অ্যাক্টস থেকে শুরু করে ইনডেপথ ফ্যাক্টস এইভাবে উল্লেখ করা আছে। আইনে আলোচ্য বিষয়বস্তু, এই একটাই চলছে কিন্তু। তারপর এখানে পিটের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, মানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তারপর এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, বা বিভিন্ন বক্সেসের মধ্যে চার্টার অ্যাক্ট পরপর সব রয়েছে। তারপর গণপরিষদ গ্রহণের প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন 1946। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যগণ ও দায়িত্বপ্রাপ্ত বিভাগ। তারপর গণপরিষদের প্রতিষ্ঠা, গণপরিষদের কমিটি, মুখ্য কমিটি, গৌণ কমিটি ভাগ করা আছে, ঠিক আছে।
এখানে বেশ কিছু টেবিল রয়েছে, গণপরিষদে আসন সংখ্যার ভিত্তিতে দলগুলির অবস্থান, মানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং ভীষণভাবে ইনফরমেটিভ। প্রত্যেক ক্ষেত্রেই এই যে ইনডেপথ ফ্যাক্টস তোমরা দেখতেই পাচ্ছ। তবে এখানে একটা মাইন্ড ম্যাপের মতো রয়েছে যে 11টি অধিবেশন, মোট 2 বছর এবং 11 মাস 18 দিনে 165 দিনের আলোচনা, 299 জন সদস্য অংশগ্রহণ করেন। সবটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে শুরু হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর প্র্যাকটিস কোশ্চেন্স। পাশে কিন্তু কোনো মানে পরীক্ষার প্রশ্ন এরকম উল্লেখ করা নেই, কারণ তোমরা ইতিমধ্যে কন্টেন্টে দেখেছো। এই পুরো সেকশনটা শেষ হবে, তারপর সেটা স্ক্যানার আকারে রয়েছে। তো এখানে টোটাল 57টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এবং তারপর এখানে আনসার কিটা দেওয়া রয়েছে। এটা হচ্ছে এই বইয়ের মূল প্রেজেন্টেশন। যেমন ভারতীয় সংবিধানের উৎস ও প্রধান বৈশিষ্ট্য একই রকমভাবে পড়তে ভালো লাগবে, কিন্তু শুরুতে আমি ইতিমধ্যে বলে দিয়েছি যারা বিগিনার এবং তাড়াতাড়ি শেষ করার উদ্দেশ্য নিয়ে পড়ছে ধরো, তারা কিন্তু এই বই দিয়ে প্রথমে শুরু করো না। যে কোনো জিকে বই বা তোমার কাছে যদি জেনারেল স্টাডিজের বই থাকে যে কোনো পরীক্ষার, তাহলে তুমি কিন্তু সেখান থেকে বিষয়গুলো ভালো করে আগে পড়ে নিতে পারো। তার সাথে সাথে ডিটেল স্টাডির জন্যে ধরো কোনো পরীক্ষা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ বা প্রিলিমসের ক্ষেত্রে তোমার বেসিকগুলো জানা হয়ে গেছে, তখন তুমি এই বইতে আসবে। বা এই যে প্র্যাকটিস করছো প্রিভিয়াস ইয়ার্স হোক, যেটা পরে আমরা দেখবো, বা প্র্যাকটিস মানে কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ হবে, এটা আমার কিন্তু ছায়া প্রকাশনের ক্ষেত্রে খুব ভালো লাগে। তোমরা ছায়া প্রকাশনের যে কোনো বই যেগুলো আগে দেখেছো এবং এখন থেকে যা যা আসছে সবগুলো আমি ভিডিও করবো, নতুন এডিশন যেগুলো আসবে, সে নতুন মানে এডিশন হোক বা পুনর্মুদ্রণ রিপ্রিন্ট হোক, সবই আমি ভিডিও করবো, তোমরা দেখতে পাবে। সব ক্ষেত্রেই কিন্তু মানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন থাকে। আগে চ্যাপ্টার ওয়াইজের সাথে সাথে প্রিভিয়াস ইয়ার্স থাকতো, এবার সেটাকে আলাদা করে একটা সেকশন করেছে প্রত্যেকটা সেকশনের পরে পরে। কিন্তু এই যে থাকাটা মানে একটা বইতে আমি ডেসক্রিপটিভ পোর্শনও পাচ্ছি বা থিওরি পাচ্ছি এবং এমসিকিউ পাচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ছায়া প্রকাশনীর খুব ভালো একটা বিষয়, যেটা অন্যান্য সব বইতে আমি দেখতে পাই না। তারপর সংবিধানের প্রস্তাবনা এখানে দেখতে পাচ্ছ, প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো মাইন্ড ম্যাপ এরকম রয়েছে। প্রস্তাবনা সংবিধানের অংশ, ঠিক আছে, যে রায় দেওয়া হয়েছিল সেই রায়টা বলা আছে। কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য, এই আর কি। প্রস্তাবনায় উল্লেখিত গুরুত্বপূর্ণ মূল শব্দগুলির কিওয়ার্ডস, এই যে কিওয়ার্ডসগুলো এগুলো অনেক সময় ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, এটা মানে তুমি কী বোঝো। তারপর ইনডেপথ ফ্যাক্টস, তারপর এখান থেকে কোশ্চেন্স। এবার আমরা একটু এগিয়ে যাব। এবার যেটা বলছিলাম স্ক্যানার, তো সেকশন এ ধরো পুরোপুরি শেষ হলো, এতগুলো পেজ মিলিয়ে শেষ হচ্ছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, এবং তার মধ্যে পাশে কিন্তু বিভিন্ন পরীক্ষার নাম কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। এবং তোমরা ভাববে যে হ্যাঁ এগুলো তো অনেক পুরনো প্রশ্ন। পুরনো শুধু নয়, তুমি একটু পরে গিয়ে দেখতে পাবে নতুন প্রশ্ন কিন্তু পরের দিকে অ্যাড হয়ে গেছে। এবং এসএসসি বিভিন্ন পরীক্ষা, নট অনলি মাল্টিটাস্কিং বা সিজিএল, বিভিন্ন রকম পরীক্ষা তুমি দেখতে পাবে কিন্তু এসএসসি। আর ডাব্লিউবিসিএস মেইন আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস আছে, ঠিক আছে। এসএসসিগুলো একটু দেখিয়ে দিই, যেমন আরও বেশ কিছু এখানে আছে, যেমন দেখো, ঠিক আছে। সব ডাব্লিউবিসিএস মেন্স দেখতে পাচ্ছ, ডাব্লিউবিসিএস প্রিলিমস। তারপর যে বলছিলাম যে নতুন প্রশ্নের মধ্যে অ্যাড হয়েছে, সেটা একটু সামনের দিকে এগিয়ে যায়। তারপরে যে এসএসসি সিরিয়াল 23, যে 23, ঠিক আছে, সিএইচএসএল 23, দেখো এগুলো সব 23 কিন্তু। আর টোটাল প্রশ্ন হচ্ছে 473, এবং তারপর এখানে একটা কথা জুড়ে আনসার কি। তারপর এখান থেকে পরের সেকশন বি শুরু হচ্ছে, ভারতীয় কেন্দ্রীয় শাসনতন্ত্র। এটাও আমরা দেখে নিই একটু। এইভাবে পার্লামেন্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, লোকসভা, রাজ্যসভা এইভাবে রয়েছে। এর আগের একটা এডিশনে যখন আমি রিভিউ করেছিলাম, আমি একটা সাধারণ ভুল দেখতে পেয়েছিলাম, সেটা দেখলাম এবার মানে সংশোধন করে দেওয়া হয়েছে। কোথায় সেটা পেয়েছিলাম, সেটা পার্লামেন্টের ভেতরে আমি যাচ্ছি, সেখানে দেখেছিলাম। যেমন এই যে এই অংশে, এখানে যেমন এই যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হতেন, এই যে হতেন লিখেছে, এবং তারপর উল্লেখ করে দেওয়া হয়েছে যে 2019 সালের 104তম
মানে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর পর থেকে এটা আর কন্টিনিউ হচ্ছে না। এটা যে মেনশন করা আছে এটা আগেরবার এডিশনে ঠিকভাবে ছিল না সেই অর্থে। তো এইভাবে এগুলো সব খুব ভালোভাবে দেওয়া রয়েছে। অর্থবিল পাসের পদ্ধতি, ইনডেক্ট ফ্যাক্টস, বাজেট পেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারা এবং আলোচ্য বিষয়বস্তু, ঠিক আছে, সংসদে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা, তারপর লোকসভার মেয়াদ সারণী, বিভিন্ন নির্বাচন সব এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। বিধান পরিষদ আগে আমাদের এখানেও ছিল, 1969 থেকে নেই। ডেপুটি স্পিকার, তারপর এখানে কোশ্চেন্স। এই প্রশ্নগুলো যেমন তোমার দেখলাম ইতিমধ্যে যেগুলো আছে। তারপর এটারও পুরো সেকশন শেষ হয়ে যাওয়ার পর আমরা একটা স্ক্যানার দেখতে পাবো, এই যে ছবি দেওয়া রয়েছে। ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও দেখলাম এবং আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও, নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও আমরা দেখেছি পরে। তো এইভাবে সব দেওয়া রয়েছে। কোশ্চেন এটা হয়ে গেল, এই যেখানে দেওয়া রয়েছে। তো প্রেজেন্টেশন তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, তাদের কাছে বিষয়টা নতুন। আর যাদের কাছে আগের বইটিও আছে তাদেরকে টোটাল পেজ কাউন্ট একবার দেখিয়ে দিই, আমি শুরুতে দেখানো হয়নি। 778 দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। ভালো কথা, তখন বলা হয়নি। এই যে এখানে রয়েছে না কি স্ক্র্যাচ করো উইন্ড, এটা স্ক্র্যাচ করতে হবে। তারপর তোমাকে এই শেষে একটা পাতা অ্যাড করা আছে, এখানে দাদাগিরির মতো লিখেছে বিষয়টা, এখানে পড়তে পারো এখানে। তো সেটা করে কিছু প্রাইস যেটা সম্ভাবনা আছে। আর শেষে কিন্তু এরকম একটা চার্ট আছে, মাইন্ড ম্যাপ তো ভিতরে ছিলই, এখন চার্ট একটি রয়েছে। এখানে আরও বেশ কিছু ছবি দেওয়া রয়েছে অন্যান্য বইগুলোর। আমি শুনেছি যে কিছু বই আগে আসতো যেগুলো এখন আর আসে না, তো দেখা যাক। আর কেন এই বইটা সাফল্যের জন্য চাই তার একটা উল্লেখ এখানে আছে, ঠিক আছে। শুরুর দিকের বইগুলো একটু দেখিয়ে দিই যারা ভালো করে দেখতে চাও, এই যে এইগুলো সব রয়েছে আর কি। বেশ, এবার যেটা সব থেকে বড় চেঞ্জেরগুলোর মধ্যে একটা, যেমন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাম্প্রতিককালে চর্চিত কিছু গুরুত্বপূর্ণ আইন, সেই সেকশনটা তোমরা দেখাচ্ছি কীভাবে রয়েছে, ঠিক আছে। ভারতীয় ন্যায় দ্বিতীয় সংহিতা, এই যে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট সংক্রান্ত সামগ্রিক পরিবর্তন, সেগুলো এইভাবে দেওয়া রয়েছে এখানে। এবং এই পোর্শনটা হয়ে যাওয়ার পর কিন্তু অন্যান্য যে অ্যাক্ট আছে, ঠিক আছে, যেমন ধরো শিশু দত্তক সংক্রান্ত সংস্থা, শিশুর অপরাধ সংক্রান্ত কয়েকটি তথ্য, নতুন জমি অধিগ্রহণ আইন, আবাস বিল, নিয়ন্ত্রণ উন্নয়ন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন, এরকম বিভিন্ন বিষয় এখানে রয়েছে, ঠিক আছে। যেমন ন্যাশনাল ডেন্টাল কমিশন অ্যাক্ট 2023, ঠিক আছে, দ্য এনার্জি কনজারভেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 এইভাবে রয়েছে। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2022, ফার্ম লজ রিপিল বিল, যেটা রিপিল করা হয়েছিল তোমরা জানো 2021, এইভাবে। আর এই অংশ দেখছি প্রিভিয়াস ইয়ার্সের সেকশনটা, যেমন দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি অ্যান্ড মেইন অ্যান্ড আইএস প্রিলিমিনারি, যেটা ইতিমধ্যে আমরা কন্টেন্টে দেখেছি। তো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023, যেটা এখন অব্দি লেটেস্ট, তার বিভিন্ন প্রশ্নের কোনায় দেখতে পাচ্ছি কিন্তু আমরা যেটা উত্তর সেটা জাস্ট মেনশন করা আছে। পুরো প্রশ্নটা রয়েছে, মানে সংবিধান পোর্শনটা অবশ্যই, সংবিধান থেকে যা যা 19টা প্রশ্ন এসেছিল, ঠিক আছে, এবং তার পাশে যেগুলো উত্তর সেগুলো মেনশন করা আছে এইভাবে। একই রকমভাবে ডাব্লিউবিসিএস মেন্স 14 থেকে পরপর শুরু হলো আর কি, 22 অব্দি রয়েছে, তোমরা কন্টেন্টে দেখেছ। সব ক্ষেত্রেই কিন্তু মোটামুটি প্যাটার্নটা একই রয়েছে। এইগুলোর ক্ষেত্রে যেহেতু অনেকটা প্রশ্ন, তোমার 100 টাকার প্রশ্ন থাকে, তাই আনসার কিটটা দেওয়া রয়েছে মেন্সের ক্ষেত্রে আর কি। আর যদি আইএএস এর ক্ষেত্রে আসি, যেটা একদম শেষের দিকে আছে, যেমন আইএএস প্রিলিমস 2014 ফর এক্সাম্পল, এখানে ক্ষেত্রে আনসার কিট দেওয়া রয়েছে এইভাবে। তো পুরো বইটার সম্পর্কে তোমাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বইটা এত মোটা যে একটা পুরো ভিডিওতে সমস্ত কিছু দেখানো অতটা সহজ কাজ হবে না, তাও তোমাদেরকে আমি একটা ধারণা ইতিমধ্যে দিয়ে ফেলেছি।
এবং এই ভিডিও থেকে তোমরা ইতিমধ্যে অনেক কিছু বুঝতে পেরেছো। এবং শুরুতে যেটা বলেছিলাম আবার রিপিট করব, নতুন যারা প্রিপারেশন শুরু করছো বেটার হয় যদি এই বইটা কিনেও থাকো বা পরবর্তীকালে কেনো, তাও কোনো জিকে বই থেকে কিন্তু পাশাপাশি বিষয়গুলো তাড়াতাড়ি পড়ে নিও। কারণ তাড়াতাড়ি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু এই বইটা শেষ করতে তাড়াতাড়ি হবে না, সময় লাগবে। ঠিক আছে, তো এটা ডিটেল স্টাডির জন্য টেক্সট বুক হিসাবে খুব ভালো, বাট তার আগে কোনো জিকে বই বা জিএস বই থেকে বেসিক ধারণার জন্য কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। আর এমসিকিউ প্র্যাকটিস কিন্তু মাস্ট। এখানেও এমসিকিউ অনেকগুলো পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ, তো এমসিকিউ অনেকটা এখান থেকেও হয়ে যাবে, যাতে তুমি সেইগুলোই যাতে পড়ো আর কি, যেগুলো অ্যাকচুয়ালি কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞাসা করছে বেশি করে। ঠিক আছে, তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ওটা লাইক করে দিও। তাহলে পরবর্তী অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো তাহলে।